আমি এখানে যে ব্যাখ্যাটা দিয়েছি এই ব্যাখ্যাটা, এই যে দশমিকের হিসাবটা বুঝছেন কে একটু কমেন্ট দেন ক্লিয়ার। যদি বুঝে থাকেন, না বুঝলে কমেন্ট দিবেন না। কৃত্তিবাসের 0.15 অংশ কাদায়, 0.65 অংশ পানিতে। তাহলে বলেন 0.15 মানে হচ্ছে 15 পয়সা, বুঝছেন? 65 মানে হচ্ছে 65 পয়সা। পুরো বাসটা হচ্ছে 1 অংশ, 1 অংশ মানে হচ্ছে 100 পয়সা। পরিপূর্ণ অংশ মানে হচ্ছে 1 অংশ। কালকে বোঝাইছিলাম না, আজকেও তো দেখলাম ওই ম্যাথটা, যে এখানে 1 সমান সমান ছিল 2 2 4, আর এখানে 1 ভাগ সমান সমান ছিল 32, তাই না? পুরো একটা বাঁশ ছিল, দেখেন লম্বা একটা বাঁশ ছিল। এই বাঁশটা মানে হচ্ছে 1 অংশ, 1 অংশ বা 1 ভাগ বা পরিপূর্ণ অংশ। তার মানে ভগ্নাংশ, আমরা ভগ্নাংশ মানে কি? ভাগের অংশ। যেমন ভগ্নাংশ মানে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কেমন হতে পারে? 5/3, 2/1, 4/3, 9/7, 90/10, এগুলো সব প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে 0 থেকে বড়, 1 থেকে ছোট, এর মাঝামাঝি হচ্ছে সব প্রকৃত ভগ্নাংশ। এগুলো দেখেন সব 1 থেকে ছোট। এখন ছোট কত হতে পারে? ছোট হতে 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 0-এর কাছাকাছি যাবে, 0 পর্যন্ত, 0-এর আগ পর্যন্ত থাকবে। তাহলে এখানে বলছে যে একটি বাঁশের 0.15 অংশ কাদায়, 0.65 অংশ পানিতে। তাহলে 0.15, 0.65 কাদায়। তাহলে বলছে যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত? এই সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 1 অংশ। সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 1 অংশ। তাহলে আমরা কি করব? সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত? 1 অংশ। এই 1 অংশ থেকে 0.15 বাদ যাবে, 0.65 বাদ যাবে। তার মানে কত হয়? 1 মানে একটুকে বুঝলাম, 1 মানে 100। 100 থেকে 65 আর 15, 80 যদি বাদ দেয় তার মানে 20, তাই না? তার মানে 20। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার এই বাঁশটার দৈর্ঘ্য হচ্ছে 1 অংশ, মানে 100 পয়সা। এর ভিতরে আছে কাদায় আছে 15 অংশ, পানিতে আছে 65 অংশ। তাহলে এখানে আছে কত? এখানে আছে 20 অংশ। কত সুন্দর না? ওই জিনিসটা বুঝলে হবে যে 1 মানে হচ্ছে 100। দেখেন এই যে আমরা যখন এগুলো মাইনাস করি তখন কিভাবে করি বলেন? 1 বিয়োগ 1-এর পরে দশমিক আছে, বিয়োগ 0.15, 0.65 বিয়োগ করার জন্য এখানে দুইটা শূন্য নেই। তার মানে এটা যদি 15 হয়, এটা যদি 65 হয়, এটা হলো আমার 100, তাই না? তাহলে এটা মাইনাস করলে কত হয়? 0.20 হয়। তো আপনি যদি ওই ফিলটা বুঝেন যে 1 মানে হচ্ছে আপনার 100 পয়সা, 0.15 মানে হচ্ছে 15 পয়সা, আর 0.65 মানে হচ্ছে 65 পয়সা। তাহলে এই দুইটা আছে আপনার পানি আর কাদার মধ্যে। তাহলে 100 থেকে 65, 15 বাদ দেন, তাহলে আর 20 আছে আপনার এই যে উপরে। অনেক সুন্দর না ব্যাখ্যাগুলো? অনেক সুন্দর। তাহলে এই অঙ্ক আমরা ব্রেন থেকে থিঙ্ক করলেই বলতে পারি যে 65 পানিতে, 15 কাদায়, তাহলে 65 আর 15 80, তার মানে আর 20 হচ্ছে উপরে। টোটাল কত? টোটাল হচ্ছে 1 মানে 100। তাহলে ওই যে উপরে 20, এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 65, তাহলে এখানে আছে 20। এই 20 অংশ সমান সমান হচ্ছে আমার 4 মিটার। তাহলে বলছে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? 20 সমান সমান যদি 4 হয়, 100 সমান সমান কত? 20-এর 5 গুণ, 4-এর 5 গুণ 20। মানে হচ্ছে এরকম, ওই যে আমরা করছি না যে 20% সমান সমান 4, তাহলে 100% সমান সমান 20-এর 5 গুণ বাড়ছে, 4-এর 5 গুণ বাড়বে 20। বুঝতে পারছেন? তাহলে এই 20 অংশ বা 20 ভাগ বা 0.20 অংশ সমান সমান হচ্ছে 4 মিটার। তাহলে পুরো বাঁশটা হচ্ছে আমার 100 ভাগ বা অনংশ। অনংশ বা 1 অংশ মানে হচ্ছে 100। যেহেতু এগুলো আমার পয়েন্টে চলে আসছে, বুঝছেন কে এই ব্যাখ্যাটা? যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট দেন যে এটা বুঝেছি, একটু কমেন্ট দেন ক্লিয়ার। আমার এই ব্যাখ্যাটা কে বুঝছেন শেষে একটু কমেন্ট দেন ক্লিয়ার। তাহলে বুঝবো যে না আপনি দশমিক বুঝছেন আমার ক্লাস করে, পূর্বের ক্লাসগুলো করে। জি, ইফতেখার ভাই বলছে এটা কাল করছেন উনি। 20 মিটার এই অঙ্কের আনসার আছে 20 মিটার। আমরা সবাই জানি এই অঙ্কের আনসার 20 মিটার। আমি শুধু জিজ্ঞাসা করছি যে আমি এখানে যে ব্যাখ্যাটা দিয়েছি এই ব্যাখ্যাটা, এই যে দশমিকের হিসাবটা বুঝছেন কে একটু কমেন্ট দেন ক্লিয়ার। যদি বুঝে থাকেন, না বুঝলে কমেন্ট দিবেন না।